আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন। বন্ধুরা, আজকে আমি চিকেন রেজালা রান্না করব। চিকেন রেজালা রান্না করার জন্য প্রথমে আমি এখানে বড় সাইজের দুইটা সোনালী মুরগি নিয়েছি। কেটে কুটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব লবণ দিয়ে। আপনারা চাইলে অন্যান্য মুরগি দিয়েও এই রেজালাটা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, অসম্ভব মজার একটা রেসিপি। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। এখানে আমি নিয়েছি 1 কাপ দই, আগে থেকে ফেটিয়ে রেখেছি। এখন দইটা দিয়ে আবার ম্যারিনেট করে নেব। দই দিয়ে আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এতে করে মুরগির একটা স্মেল আছে সেটা চলে যাবে, আর ভিতরে খুব জুসি থাকবে রেজালাটা রান্না করার পর। তো এই কাজটা হচ্ছে আমার আম্মা অনেক সুন্দর করে মাখিয়ে নিতেছে। এখন ভালো করে মাখানো হয়ে গেছে, তো চুলায় চলে যাব। চুলাতে আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছি। তো পেঁয়াজ বেরেস্তাটা একটু মুচমুচে করে ভাজতে হবে, বাদামি কালার করে। এই তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা কালারটা পারফেক্ট এসেছে। আর এখানে একটা আমি পেস্ট তৈরি করে নেব। এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, কাজু বাদাম, কিশমিশ। এটা দিয়ে পেস্ট বানিয়ে আমি এই রেজালা রান্নায় ব্যবহার করব। আর হচ্ছে চিকেন রেজালা রান্না করতে কিন্তু অবশ্যই আপনারা এই বাদামের সব কিছু মিলিয়ে পেস্টটা ব্যবহার করবেন, না হয় কিন্তু সঠিক যে রেজালার টেস্ট আছে সেই টেস্টটা আসবে না। অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন। তো এখন আমি আগে থেকে দই লবণ দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে যে তেলে বেরেস্তাগুলো ভেজেছিলাম সেই তেলের মাঝে ভেজে নেব। যেহেতু আমার ফ্রাই প্যানটা ছোট, তার জন্য 4 পিস করে দিয়ে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নেব আমি। আর আজকের রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি। আর বিশেষ করে আমি সয়াবিন তেলটা বেশি একটু পছন্দ করি না, খাই না। তার জন্য সর্ষের তেলটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী তেল ব্যবহার করতে পারেন। যে তেল পছন্দ করেন সেটাই ব্যবহার করে নিতে পারেন। তা আমার কাছে সর্ষের তেল ভালো লাগে, সেজন্য সর্ষের তেলটা আমি ব্যবহার করলাম আজকে। তো দেখুন আমার চিকেনগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। এখন আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। ভালো করে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এই তো বন্ধুরা, দেখুন আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে চিকেনগুলো উঠিয়ে রেখেছি। যেটুকু অবশিষ্ট তেল ছিল সেই তেলের মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি, আর দিয়ে দিলাম 4টা এলাচ আর 2টা তেজপাতা। পেঁয়াজ কুচিটা এখানে আমি কম ব্যবহার করছি, কারণ আপনারা হয়তো প্রথমেই দেখেছেন যে আমি পেঁয়াজের পেস্ট ব্যবহার করব আজকে। তার জন্য পেঁয়াজটা এখানে একটু কম ব্যবহার করছি। তো এই পেঁয়াজটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এই তো পেঁয়াজটাও কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি অন্যান্য মশলা অ্যাড করে দেব। কাজু বাদাম, পেঁয়াজ, কাঁচামরিচ, কিশমিশের যেই পেস্টটা করেছিলাম আমি, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 কাপ পরিমাণ পেস্ট হয়েছে। তো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই মশলাটাকে ভেজে নেব তেলের সাথে। যতক্ষণ না পর্যন্ত তেল উপরে ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকব। আজকের রান্নাটা কিন্তু আমার মা করতেছে, আমি পাশে দাঁড়িয়ে থেকে ভিডিও করছি। আমার মায়ের হাতের রান্না কেমন হতে চলেছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে, আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। বন্ধুরা, তার মাঝে দিয়ে আপনারা কিন্তু দেখেছেন আমি সামান্য পরিমাণে একটু ঝোলের পানি অ্যাড করেছি। এখন ঝোলের পানিটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। আসলে এভাবে করে ভিডিও করছি
মা রান্না করছেন আর সাথে সাথে ভিডিও করার সাথে সাথে কিন্তু শিখেও নিচ্ছি রান্নাটা। আমি সেই ছোটোবেলা থেকে দেখে আসতেছি আমার মা এই রান্নাটা করে আসছে কোনো অতিথি মেহমান আসলে বা নিজেরা এমনি ঘরে খাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, উপরে কিন্তু অনেক সুন্দর করে তেল ভেসে উঠেছে। তার মাঝে এখন অ্যাড করে দিতেছে আদা রসুন বাটা। আদা বাটা মানে রসুন বাটাটা হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ, আর আদা বাটা দিয়েছে 1.5 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে আদা রসুনটাকে কয়েক মিনিট ভেজে নেবে, এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে কিন্তু ভাজতে হবে মশলাটা, না হয় নিচ থেকে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা আছে। রান্নাবান্না কিন্তু একসময় আমার কাছে খুব ভালো লাগতো, মানে সবচাইতে পছন্দের কাজ ছিল আমার রান্নাবান্না, এই আর কি। তা এখন একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। চিকেন রেজালাতে হালকা একটু চিনি অ্যাড করলে খুব ভালো লাগে খেতে, এই আর কি। তো এখন দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়া। গরম মশলা বলতে এটা হচ্ছে রাঁধুনি চিকেন রেজালার মশলা। তো দিয়ে দিলাম পুরো প্যাকেটে দিয়ে মানে ঢেলে দিলাম, যেহেতু এখানে বড় সাইজের 2টা সোনালি মুরগি, সেজন্য পুরো প্যাকেটটাই আমি এখানে ব্যবহার করে নিলাম। আপনারা চাইলে ঘরের তৈরি মশলা দিয়েও কিন্তু এই চিকেন রেজালাটা রান্না করে নিতে পারেন। তো বন্ধুরা এখন দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া, দিয়ে এখন ভালো করে আবার নেড়েচেড়ে দিতে হবে। আর হোমমেড ঘরের গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিল আমার মা, দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেটে বা স্কিপ করে কোনো ভিডিও করছি না আজকে। আমি পুরো লং ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকের রান্নাটা। তো পুরো ভিডিও জুড়ে কিন্তু থাকবেন। তো এখন নেড়ে চেড়ে দেবো আবার। এখানে দেখুন 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল অ্যাড করে দিলাম, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, শাহি শাহি একটা ফ্লেভার আসবে। যেহেতু চিকেন রেজালা রান্না করছি, ফ্লেভারটা তো একটু বিয়েবাড়ির টাইপের আসতে হবে, সেজন্য আমি এখানে গোলাপ জলটা ব্যবহার করলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হতে যাচ্ছে, প্লিজ কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনার রান্না কিন্তু পারফেক্ট হবে। আমার এই রান্না ফলো করে যদি বাসায় ট্রাই করেন, অবশ্যই আপনাদের পরিবারের লোকজনের কাছে অনেক প্রশংসা হবে আমার বিশ্বাস। তো মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দেব আগে থেকে জাল করে রাখা 1/2 লিটার গরুর দুধ। আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। আমার কাছে আজকে গরুর দুধ নাই, সেজন্য আমি গাভীর দুধটা সরাসরি জাল করে ব্যবহার করলাম। তো এখন আমার গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে চিকেন রেজালা। তো এখন আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এক এক করে গ্রেভির মাঝে দিয়ে দিলাম। এভাবে করে চিকেনগুলো দেওয়া হয়ে গেলে বাকি যেটুকু দুধ ছিল সেই দুধটাও আমি অ্যাড করে দিলাম। অবশ্যই এখানে দুধ ব্যবহার করতে হবে, কোনো রকমে পানি দেওয়া যাবে না, তাহলে চিকেন রেজালার স্বাদ আসবে না, মানে আসল যে টেস্টটা আছে সেটা আসবে না। তো এখন আমি ভালো করে নেড়েচেড়ে ঝোলের পানি বা গ্রেভির সাথে মিক্স করে দিচ্ছি, একটু উল্টে পাল্টে আস্তে আস্তে করে। যেহেতু আমার পাইপেনটা ছোট, আর একটু বড় জায়গায় দিলে মনে হয় একটু ভালো হইতো। তো যাক, আজকে এটার মধ্যে রান্না করে নিলাম, বুঝতে তো পারলাম কয় কেজি চিকেন রান্না করা যাবে এটার মধ্যে, এই আর কি একটা মাপ হয়ে গেল। তো ভালো করে নেড়েচেড়ে দিলাম, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম প্রায় 10 মিনিটের মতন। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখো ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। তো এখন উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম,
প্রথমে আমি এই পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম, তো দিয়ে দিলাম উপর থেকে, এতে করে সুন্দর একটা পেঁয়াজ বেরেস্তার স্মেল আসবে। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমার রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে, এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আমি এখানে আড়ঙের ঘিটা ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ঘি ব্যবহার করতে পারো। এই পর্যায়ে এসে আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও 5 মিনিট। চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে তারপরে আমার রান্নাটা হয়ে যাবে, চুলা থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা আপনারা দেখা শুরু করবেন। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আমিও ভালোবেসে লাইক দিয়ে আপনাদের ভিডিও দেখে নেব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। তো আরও কিছু দেখার সৌন্দর্যের জন্য আমি আরও কিছু পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ইয়াম্মি হয়েছে, দেখতে অনেক লোভনীয় লাগছে। আর চুলার আঁচটাও অফ করে দিলাম। অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।